তোমরা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছো তোমাদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ কবে চালু হবে, আমরা কবে ফর্ম ফিল আপ করবো এবং ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে, লাস্ট ডেট কবে, এরকম বিভিন্ন প্রশ্ন তোমাদের মধ্যে ঘুরছে। তো তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা দেখার পর এই রিলেটেড আর কোনো ভিডিও দেখার তোমাদের প্রয়োজন হবে না। এই ভিডিওটির মাধ্যমেই তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো বেশি দেরি করব না, ভিডিওটা তার চটপট শুরু করে দিচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবে। 2024 সালে তোমরা যারা স্কলারশিপের ফর্ম ফিল আপের অপেক্ষায় রয়েছো তোমাদের প্রথমেই জানিয়ে রাখি যে 2023 সালের জুলাই মাসে যে ফর্ম ফিল আপের ডেট চালু হয়েছিল সেই ডেট এখনও শেষ হয়নি, এখনও ফর্ম ফিল আপ হচ্ছে। যেহেতু সেই ফর্ম ফিল আপের ডেট এখনও শেষ হয়নি তাই এবছর এখনও নতুন করে আবার ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়নি। কিছু কিছু জায়গা থেকে জানা গিয়েছে যে আগের বছর অর্থাৎ 2023 সালের ফর্ম ফিল আপের ডেট আগস্ট মাসে শেষ হবে। যেহেতু 2023 সালের ফর্ম ফিল আপের লাস্ট ডেট আগস্ট মাস, তাই এবছর 2024 সালে আশা করা যেতে পারে যে এবছর নতুন করে ফর্ম ফিল আপের ডেট আগস্ট মাসের শেষে বা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে। তো তোমরা এতে নিশ্চিত থাকো যে আগস্ট মাসের শেষ সপ্তাহে ফর্ম ফিল আপের ডেট শুরু না হলেও সেপ্টেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কনফার্ম তোমাদের ফর্ম ফিল আপের ডেট চলে আসবে। তো এবার চলে যাবো যে ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে। তো তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে আগের পরীক্ষার মার্কশিট, অর্থাৎ যেই পরীক্ষাটা সবে তোমরা দিয়েছো বা লাস্ট যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষার মার্কশিট, রঙিন পাসপোর্ট ছবি, ব্যাংকের পাসবুকের জেরক্স, একটি বৈধ মোবাইল নাম্বার ও একটি বৈধ ইমেল। তো এরপর লাগবে তোমরা যে স্কুলে অথবা যে কলেজে ভর্তি হয়েছিলে সেই কলেজে ভর্তির সময় তোমাকে যে একটি রসিদ দেওয়া হয়েছিল সেই রসিদ। তারপর লাগবে তোমার পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট। তারপর লাগবে তোমার একটি স্বাক্ষর আর তোমার আধার কার্ড। তো এই ডকুমেন্টগুলো হলেই তোমরা স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপে অ্যাপ্লাই করতে পারবে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধে আমার কাছে যা যা তথ্য ছিল, আমি যা যা তথ্য জানতে পেরেছিলাম আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরও যদি তোমাদের কোনো তথ্য জানতে হয় তো তোমাদের স্ক্রিনে একটি আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করে তোমাদের যাবতীয় প্রশ্ন তোমরা উত্তর জেনে নিও। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভিডিওটা দেখে যদি কোনো উপকার হয়, যদি কিছু জানতে পারো, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো আপডেট নিয়ে।